আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ওয়েবসাইট ১৫তম পার্ট। কততম পার্ট? ১৫তম পার্ট। ইতিমধ্যে ১৪টা পার্ট আমরা কমপ্লিট করে ফেলছি। যারা এখনো করেন নাই তারা দ্রুত ১৪টি ক্লাস ১৪টি পার্টগুলো শেষ করবেন। তারপর আজকের এই ক্লাসটি দেখবেন। তো মোটামুটি আমরা অনেকগুলো ক্লাস করে ফেলছি। ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি আমরা মোটামুটি একটা সম্পর্কে জেনে গেছি আরকি। ওয়ার্ডপ্রেস এটা কি মোটামুটি জেনে গেছে যে আসলে কিভাবে ডোমেন কাকে বলে, হেডার বডি ফুটার, পাশাপাশি এটা কোথা থেকে নিতে হবে, আপনার হচ্ছে ওয়েব মেল কি, আপনার তার মানে আপনার হোস্টিং আর কি, পাশাপাশি আপনি সি প্যানেল কি, ডাব্লু পেডমেন্ট কি, এটা ইউজার নেম কিভাবে সেট করে, কিভাবে চেঞ্জিং করে, এই যে জিনিসগুলো এগুলো মোটামুটি আমরা একটা জেনে গেছি না? কারা কারা জানেন না একটু ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি একটা ধারণা রয়েছে না আপনাদের কাছে? একটু জানা, একটু সবাই একটু জানাবেন মানে ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি, যে আপনি কোথা থেকে নেবেন, কিভাবে চেক দেবেন, কিভাবে নেয়ার পর আপনি সি প্যানেল লগ ইন করবেন, ওই আইডি পাসওয়ার্ড কোথাতে পাবেন, কিভাবে চেঞ্জ করবেন, তারপর ডাব্লু পেডমেন্ট কি, এটা কিভাবে চেঞ্জ করবেন, এটা কিভাবে থিম অ্যাড করবেন, থিমটা মূলত কি, কিভাবে আপনি থিমে কি বাটনগুলো অ্যাড করবেন, মোটামুটি একটা লেভেলে দেখা যাচ্ছে যে 40 থেকে 50% মোটামুটি আমরা একটা বুঝে গেছি আর কি, তাই না? বুঝে গেছি আর কি। যদি না বুঝতে পারেন খুবই খারাপজনক হবে। পাশাপাশি ওই 14টা ক্লাস যারা করে নাই ওই ক্লাসগুলো করতে হবে খুব মনোযোগ সহকারে। একদিনে দুইটা ক্লাস করা যাবে না, একদিনে একটা ক্লাস করবেন, ওইটা প্র্যাকটিস করুন মাস্ট বি। এমনটা হয়ে থাকে কি জানেন, রেকর্ড তো ভিডিও দেয়া আছে, আমি কি করব, একদিন সময় করে নিব, একদিন সময় করে নিয়ে 3-4টে ভিডিও একদিনে দেখবো, দেখলেই তো পারি, প্র্যাকটিস করা লাগে না তো। ওই সে আসলে কিছু করতে পারে না বা কিছুই হবে না। কথাটা ভালো করে বুঝবেন। একদিনে কখনো 2-3টা ভিডিও দেখবেন না। আধা ঘন্টা 40 মিনিটের ভিডিও আপনি একদিনে একবার দেখবেন, দেখে 2 দিন প্র্যাকটিস করবেন, 2 দিনের পর আপনি আরেকটা ভিডিও দেখবেন, এভাবে আগাতে হবে, তাহলে এটা কাজে লাগবে। অন্যথায় কখনোই কোশ্চেন খেলেও কাজে লাগবে না। এটি একটি ব্যাপার। সেকেন্ড ব্যাপার হলো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে আমাদের ওয়েবসাইট এতদূর পর্যন্ত, এই আজকে এই মুহূর্তে পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে 14টা ক্লাস, এই ক্লাসের মাঝে বা এই আজকে এই পর্যন্ত কি কি ভুল হতে পারে, যে অনেকটা হতে পারে না, যে দেখা যাচ্ছে যে বা এমনটা হয় না যে দেখা যাচ্ছে যে আপনি আপনার ফোন নাম্বার আছে না, মোবাইল নাম্বার আছে না, মোবাইল নাম্বারে সিমে আর কি, সিমে দেখা যাচ্ছে যে আপনি 200 নাম্বার সেভ করে রাখছেন, রাখার পর হঠাৎ করে ফোনটা হারিয়ে গেছে বা এমনটা হতে পারে না, চলে গেছে ফোনটা বা নষ্ট হয়ে গেছে, ওটা চলে গেছে, কিন্তু নাম্বারটা আপনার খুবই জরুরি দরকার, জরুরি দরকার। যদি ওই মুহূর্তে ওই নাম্বারগুলো আপনাদের কোনো একটা ডায়েরিতে লেখা থাকতো বা কোনো একটা নোট প্যাডে থাকতো, তাহলে আপনার উপকারে আসতো না? সিম তো কিনতে পারবেন যখন তখন, নাম্বারগুলো কোথায় পাবেন? গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো না? জাস্ট একটা একটা এক্সাম্পল দিলাম, সামনে আরো এক্সাম্পল দেবো সেই তেমন ভাবে। আজকে আমরা দেখব যে আসলে আমাদের মোটামুটি ওয়েবসাইট কাজ করতে অনেকগুলো ভুল হতে পারে, বা মোটামুটি আপনি মোটা লেভেলের একটা ওয়েবসাইট মোটামুটি কাজ করে ফেলছেন, সেটা বাইরের ওয়েবসাইট হোক বা নিজের ওয়েবসাইট হোক, কি হবে, মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে ফেলছেন, করতে শেষে যায় কোনো একটি কারণে, পারমালিং বা কোনো একটা সিডিং এর কারণে, কোনো একটা কোডিং এর কারণে, কোনো একটা থিমের এদিক ওদিকের কারণে, কোনো একটা একার ওকারের কারণে, কোনো একটা fullstop.com এর কারণে, কোনো একটি কারণে আপনার ওয়েবসাইটে এলোমেলো হয়ে গেছে, 404 নট ফাউন্ড, কাজ করতেছে না, ঘটতেছে না আর, তখন বিভ্রান্তিতে পড়ে যাবেন। তখন কি করবেন? যদি আপনার কাছে এমনটা হতো যে আপনার একটা ব্যাকআপ পয়েন্ট আছে, ব্যাকআপ পয়েন্ট মানে আপনি এখন যাই করেন না এখন, এগুলো আপনার কাছে একটা আলাদা জমা হয়ে আছে, একটা জমা হয়ে আছে, এখন আপনি যাই করবেন না এখন, করতে যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আপনার একটা ব্যাকআপ পয়েন্ট আছে। ওই ব্যাকআপ পয়েন্টে মানে আপনার ব্যাকআপ আছে, আপনি এই ব্যাকআপ দিয়ে আপনি এটা সলভ করতে পারবেন। মানে আপনার ওয়ার্ডপ্রেস থিম এগুলো সব ডিলিট হয়ে গেছে বা ডিলিট করবেন, ডিলিট করার পরও এই যে আপনি 6 মাস ধরে যে কাজগুলো করলেন, এই সেম কাজটাই আপনি আপনার আপনার ওয়েবসাইট আবার সেট আপ করতে পারবেন। কেমনে কি করবেন আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। পাশাপাশি ওয়েবসাইটে কি কি ভুল হতে পারে এটাও নিয়ে আলোচনা করবো আর কি। আশা করি আমরা বুঝতে পারতেছি বা কনসেপ্টটা ক্লিয়ার। তো আমরা সরাসরি একটু স্ক্রিন শেয়ার করতেছি, জাস্ট কেউ ইয়ে করবে না, জাস্ট ইয়ে করুন দেখুন আর কি। আমি একটু স্ক্রিন শেয়ার করি। কোথায় স্ক্রিন শেয়ারিং, এখানে গেলাম, শেয়ারিং। স্ক্রিন শেয়ারিং করার পর আমাদের ওয়েবসাইটে যাচ্ছে আর কি। ওয়েবসাইটে কোথায়, ওয়েবসাইট এখানে আসলাম। আমরা শুরুতে যাব আপনার হচ্ছে ড্যাশবোর্ডে যাচ্ছি আর কি। ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আসলাম। এটা হচ্ছে কি ডাব্লুপি এডমিনের ড্যাশবোর্ড। যদি আমরা একটু ভিজিট সাইটে যাই, ভিজিট সাইটে মনে করেন আমরা ইচ্ছাকৃতভাবে কোনো একটা ভুল করবো, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো ইতিমধ্যে কিন্তু ফ্রি কোর্স কিভাবে বাটন দেওয়া যায়, কিভাবে সাব বাটন দেওয়া যায়, কিভাবে পোস্ট করা যায়, কোথা থেকে কেমনে কি করবেন, কিভাবে পেজ, এগুলো এ টু জেড কিন্তু দেখাইছি। তারপরে কিন্তু আগামীতে ভালো কিছু আসতেছে। এখন কোনো কারণে আপনি কি করছেন, কোনো কারণে কোনোটা ভুল করছেন, ভুল করার পর কাজ করতেছে না, কোনো একটা কাজ করতেছে না, মানে আপনি কি করছেন, যদি আমি ইচ্ছাকৃতভাবে যদি মানে কোনো একটা কারণে যদি কোনো একটা কারণে কাজ করতেছে, যদি আমি এখানে যাই বা এখানে বা এক্সপার্টে যাই, দেখা যাচ্ছে এক্সপার্টে যাওয়ার পর বা এই একই বা একই আসতেছে, বা আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর মনে করেন এখানে যাচ্ছি, এখানে সিটিং এ যাচ্ছি, যেটা যাচ্ছে রিডিং রাইটিং ডিসিশন মিডিয়ায় পারমালিং এ যাই, যদি একটু পারমালিং পারমালিং এ যাওয়ার পর আপনি কোনো একটি কারণে কাজ করতে করতে একটা ভুল করে ফেলছেন, বা এখানে আপনি যে পোস্ট নেম দেয়া আছে, আপনি কাস্টম এটা দিয়ে দিলেন, পোস্ট নেমে কাস্টম দেওয়ার পর এখানে একটু সেভ চেঞ্জ করে দিলেন,
করে দিলাম, ঠিক আছে। আগে ছিল পোস্ট নেম, কোথায় এই হচ্ছে না, দেখি একটু, বা এইটার দিকে একটু সেভ করে দিই একটু দেওয়ার পর এখন যদি আমি একটু রিফ্রেশ করি এখন আবার হচ্ছে না, ইচ্ছাকৃত ভাবে হচ্ছে না। মনে করেন কোনো একটি কারণে আপনি ভুল করে ফেলছেন, মনে করেন কোনো একটা ভুল করে ফেলছেন, কোনো একটা কাজ করে ফেলছেন, কিন্তু এই জিনিসগুলো আপনি করে ফেলছেন, কিন্তু দেখেন এই জিনিসগুলো আপনি কি করছেন, এটা সুন্দর করে এগুলো এগুলো দিয়েছেন, এগুলো দিয়েছেন, আপনি নিজের ছবি দিয়েছেন, এটা আপনি সুন্দর করে সাজাইছেন, মানে যা যা করতে হয় এগুলো করছেন, ফটো দিয়েছেন, ভিডিও দিয়েছেন, সব এই যে এটা দিয়েছেন, মানে আবার টেক্সট লিখছেন, আপনি মোটামুটি লেভেল সুন্দর কাজ এ টু জেড কাজ কমপ্লিট করছেন। আমার কথাটা ভালো করে বুঝবেন। আপনি এখন কাজ করছেন, করার পর সর্বশেষ কোনো একটি জায়গাতে আপনি দেখা যাচ্ছে যে হয়তো বা বডিতে বা আপনার যে ফুডারে কোনো একটি জায়গায় কাজ করতে গেলে এমন একটা কাজ করে ফেলছেন, বা এমন একটা কাজ করে ফেলছেন, দেখা যাচ্ছে যে মানে আপনার 404 বা ইরোর বা ইন্ডেক্স অফ দেখা বা কাজ করতেছে না, আপনার এটা কাজ করতেছে না, এটা কাজ করতেছেন, তখন কি করবেন? তখন কি সমাধান করবেন? যদি আপনি এই যে কাজটা কমপ্লিট হওয়া পর্যন্ত, যতদূর পর্যন্ত কাজটা কমপ্লিট হয়েছে, ততদূর পর্যন্ত আপনার কাজ হবে কি করবেন, সরাসরি এটা কোথায় আমরা আছি, ড্যাশবোর্ডে। আমরা ড্যাশবোর্ডে না আসে দেখেন জাস্ট প্লাসে ক্লিক করে আমাদের যে সি প্যানেল, এই ওয়েবসাইটে যে সি প্যানেল একটু আসবো, সি প্যানেলে আসবো, লগ ইনে ক্লিক করি, এই যে সি প্যানেলে আসবা, এই যে লগ ইন সাকসেসফুল, সি প্যানেলে আসলাম। সি প্যানেলে আসার পর আমরা নিচে আসবো, নিচে আসবো, নিচে আসার পর সি প্যানেলে ওই যে সফটওয়্যারটা আছে না, আমাদের সফটওয়্যার, ওয়ার্ডপ্রেস সফটওয়্যার, কোথায়, এই যে সফটওয়্যার সে যেভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম সেম ভাবে একটু এখানে ক্লিক করব, এখানে একটু ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পারেন, যদি আপনার ইনস্টল থাকে তো থাকবে, যদি না থাকে তো নাই। নিচে দেখুন, এখানে দেখেন এই যে আপনাদের ওয়েবসাইটটা, এই যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট নেম, এই যে আপনার নাম, এই লগ ইন, এই যে ম্যানেজ ইউজার, এই যে দেখেন আপ টু ডেট, এখানে অনেক কিছু দেওয়া আছে, আপনার এটা ইনস্টল করা আছে। কোনো কারণে আপনি কি করছেন, এই জিনিসগুলো কাজ করে ফেলছেন, মনে করেন আপনার 70 বা 80% কাজ হয়ে গেছে। কাজ হয়ে যাওয়ার পর আপনি কোনোটা কাজ করে ফেলছেন, কি করবেন, যখনই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখনই আপনার উচিত হবে সি প্যানেলে আসবেন। এই যে ডাব্লিউপি অ্যাডমিনিস্ট্রেশন ড্যাশবোর্ড, আপনি এই ওয়েবসাইটের সি প্যানেলে আসবেন। আসার পর সফটওয়্যারে আসবেন, সব ওয়ার্ডপ্রেস ম্যানেজ এখানে আসার পর এইভাবে দেখা যাবে। দেখার পর এখানে একটা টিক মার্ক, কি দেওয়া আছে, টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করলে এর যে কনফিগারেশন সব দেখা যাবে, কিন্তু এখানে ম্যানেজ থিম, ম্যানেজ প্লাগিংস, আপনি এখানে ম্যানেজ থিম করতে পারেন, ম্যানেজ প্লাগ, এগুলো কোনো কিছু করার দরকার নাই। এখানে সাইড ইনফো, এখানে ওয়েবসাইট ইউআরএল, অনেক কিছু দেওয়া আছে। এখানে দেখুন নিচে দেখুন ক্রিয়েট টেমপ্লেট, ক্লোন, অনেক কিছু দেওয়া আছে। এখানে বেকআপ, রিস্টোর, এই রিমুভ, এগুলো আনইনস্টল করতে, এখান থেকে আপনি আনইনস্টল করতে পারবেন। এখানে দেখুন বেকআপ, এই যে এখানে একটা কি দেওয়া আছে, বেকআপ। এই বেকআপ দেখেন, লক্ষ্য করেন বেকআপ, এই বেকআপটা আমাদের কাজে লাগবে। তবে এটা হচ্ছে খুবই সিম্পল, খুবই মানে বেসিক একটা। আপনি সি প্যানেল এজটা ও ডিফল্ট হিসেবে আপনি এখান থেকে একটা বেকআপ রাখতে পারেন। এটা বেকআপ কিসের বেকআপ, এই যে ওয়ার্ডপ্রেসের এই যে কাজগুলো যে করে আসতেছেন, এটা বেকআপ রাখবেন। কোনো কারণে আপনি এদিক ওদিক হলে এই বেকআপটা আপনি এটা পূরণ করতে পারবেন আর কি, মানে আগে থেকেই এটা সেভ করে রাখবেন আর কি। এই বেকআপটা কেমনে কি করবেন, এটা কিন্তু একটা বেসিক, এটা আপনি এইভাবে করলেও করতে পারেন, নয়তো আমরা সুন্দর করে প্লাগিংস এর মাধ্যমে কিভাবে করব, মানে আমরা পরিপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করার পর প্লাগিংস এর মাধ্যমে কিভাবে আমরা এটা ব্যাকআপ দেবো, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে ডাব্লুপি এডমিন, প্লাগিংস এর মাধ্যমে ডাব্লুপি এডমিন। এখন যেহেতু আমরা প্লাগিংস ইউজ করতেছি না, প্লাগিংস নেক্সট ক্লাসে আসবে, তাই বেসিক ভাবে আমরা সি প্যানেলে আসার পর, ওয়ার্ডপ্রেসে ঢোকার পর এই দেখুন একটা বেকআপ একটু ক্লিক করবো, মানে বেকআপে ক্লিক করে দেওয়ার পর আপনি অনেকগুলো ফাইল দেখতে পারেন, যে বেকআপ আপনি কি কি ফাইল নেবেন, এই যে ডাটাবেস, বেকআপ, অনেকগুলো আছে, এগুলো টিকমার থাকবে, সব টিকমার থাকবে, যে ইনফো সফটওয়্যার, আপনার ইনস্টল নাম্বার, ভেরিয়েশন, অনেকগুলো ইনস্টল থিম, এই জিনিসগুলো বেকআপ হয়ে থাকবে। ডাটা, আপনার যে যত রকম ফটো, যত রকম ইমেজ থাকবে ওয়েবসাইটে, যা যে অবস্থা থাকবে সব অবস্থায় আসার পর যে বেকআপ ইনস্টল এখানে ক্লিক করবেন একটু। বেকআপ ইনস্টল ক্লিক হওয়ার সাথে সাথেই এই যে আমাদের ওয়েবসাইটে, আমাদের থিমে যা যা আছে এখন, যখন যেটাতে আছে এই সেম অবস্থা আমাদের এটা বেকআপটা ডাউনলোড হচ্ছে আর কি। দেখেন একটু ডাউনলোড হচ্ছে, যে ডাউনলোড হবে আর কি, যে বেকআপ ওয়ার্ডপ্রেস ডাউনলোড হচ্ছে। এখন এটা আপনি কিভাবে অ্যাড করবেন, কেমনে কি অ্যাড করবেন, সব প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাই দেবো। এই যে ডাউনলোড হচ্ছে, একটু ডাউনলোডটা হোক। ডাউনলোড এই যে 82 ডাউনলোড, এটা কি, এটা বেসিক কিন্তু সি প্যানেল, আপনি চাইলে এখান থেকে করতে পারেন, না চাইলেও নয়। আপনি প্লাগিংস এর মাধ্যমে এর থেকে আরো সুন্দরভাবে করতে পারেন প্লাগিংস ব্যবহার করে, সেটাও আমি দেখাবো। তবে আমরা প্লাগিংস ব্যবহার করি মূলত, এটা খুব কম করি। তারপরে এটাও ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে ওদের ডিফল্ট হিসেবে বেকআপ একটা অপশন থাকে, এটাও আপনাদেরকে একটু দেখালাম যে 100% এখন বেকআপ ফাইল হয়ে গেল। আপনি ছিলেন রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, আপনি এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এখান থেকে করতে পারেন, রিটার্ন টু ওভারভিউ এটা করতে পারেন। তো আমাদের এই দুইটা লাগবে না, এই মতো লাগতেছে বেকআপ পেজে। দেখেন বেকআপ পেজ, এখানে একটু ক্লিক করি বেকআপ পেজে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন এই যে বেকআপ অ্যান্ড রিস্টার্ট, এই যে বেকআপ আপ, এই যে ফাইল নেম, সাইজ, ভার্সন, আপনার সাইজ দেখেন কত এমবির আছে, 88.36 MB। এটা কিসের এমবি, এই এমবিটা হলো এই মুহূর্তে আমাদের ওয়েবসাইট যে অবস্থায় আছে, এর যে ভারী, এর যে ওয়েট, মানে এই যা যা এর ফটো, ইমেজ, টেক্সট,
এ যা যা বস্তু আছে সব মিলিয়ে আমাদের আছে এখন বর্তমানে মাত্র 88.36। এই যে ভার্সন হচ্ছে এটা, ঠিক আছে? আপনার ওয়েবসাইট হচ্ছে এটা। এই যে ফাইল নেম, আপনার ফাইল নেমটা হচ্ছে এটা। এখন কি করবো, এখন তো এখানে থাকলেই আমাদের হবে না, জাস্ট এটা সেভ করে আমাদের মেমোরিতে বা ডাউনলোডে রাখতে হবে। এখানে দেখেন ডাউনলোড অপশন, আপনি সেটা এখানে ডিলিটও করতে পারেন না। ডিলিট তো আমরা করবো না, আমরা ডিলিট করার জন্য কি সেভ করলাম নাকি? এই যে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করুন। আমার একটু ডাউনলোডে ক্লিক হওয়ার সাথে সাথে এখানে তো এই ডাউনলোড হচ্ছে, কিন্তু এই ডাউনলোড হচ্ছে, ডাউনলোড এই যে ডাউনলোড ফাইলে ডাউনলোড হচ্ছে, এই যে রিসেন্ট ডাউনলোড হিস্টোরি দেখেন ডাউনলোড হচ্ছে। এই এই এতটুকু ব্যাপার কি আমরা সবাই বুঝতে পারতেছি? এই এতটুকু আর কি, তারপর আসতেছি আর কি। সবাই একটু কথা বলুন, হ্যাঁ বা না। ভাই বুঝতে পারে নাই, ভাই আপনার কথা আমি শুনতে পারি নাই, ভাই আপনি ইংরেজি বলতেছেন, বুঝতে পারতেছেন সবাই? এতটুকু ব্যাপার। জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি। তাহলে বেকআপে আমরা কেন আসবো এখানে, মানে কেন বেকআপটা করব? যখন আমাদের মোটামুটি একটা কাজ কমপ্লিট হয়ে যাবে, মনের মতো একটা ভয় ভয় কাজ করবে, এই এখন তো ওয়েবসাইটটা মোটামুটি ঠিক আছে 50%, 60%, তাহলে আমি এই বছর একটা বেকআপ দিয়ে রাখি। কেন 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 দেবো বেকআপটা, মানে কি কিসের জন্য বেকআপটা দেবো আমরা? একজন বলুন, সাহস করি, যে কেন বেকআপটা দেবো কেন, মানে এই কাজটা কেন করব আমরা? ইমদাদুল হক ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, ভোর 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 আর ভোর শোনা যাচ্ছে। বেকআপটা দেবো হ্যালো, এই হ্যাঁ জি 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 বলুন। ব্যাকআপটা দিব মূলত আমার ওয়েবসাইট কখনো যদি আমার এই যে আমি যে কষ্ট করে যে ওয়েবসাইটটা মানে তৈরি করেছি সেটা যদি কখনো নষ্ট বা চলে যায়, তাহলে কোন আমি এই কারণে যদি হয়, ফাইলটা তাহলে আমি আবার এটা দিয়ে অ্যাড করলে এটা সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। রাইট, ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি দারুণ বলছেন। তাহলে দেখে আমাদের কথা বলতে বলতে সম্ভবত ওইদিকে ডাউনলোড হয়ে গেছে। আবার কি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে দেওয়ার পর দেখি ডাউনলোড হয়ে গেছে নাকি না। হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা ফাইলে যাই, ফাইলে যাই, হ্যাঁ, এটা আমাদের সিকিউর আছে, আমি যাচ্ছি না এখানে, কিছু মনে করবেন, এখানে আমার কিছু তথ্য দেওয়া আছে। ডাউনলোড যাওয়ার পর এক্সট্রা হেয়ার করলে আমাদের ফাইলগুলো দেখতে পারবো। আমি এখানে যাচ্ছি না, জাস্ট ওটা আমি এখন আপনাদেরকে একটু পরে দেখাবো, ওখানে যাচ্ছি না। ঠিক আছে, এইভাবে আপনি কি করবেন, একটা ডাউনলোড ব্যাকআপ অপশন দিয়ে রাখবেন। দিয়ে রাখলেই আপনি সি প্যানেল বা ডাব্লিউপি এমএল বা কোনো একটা প্লাগইনের মাধ্যমেই এই ফাইলটাই, যদি আপনার কোনো কারণে এখন দেখি মানে কোনো কারণে আমাদের এটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হলে ওটা অ্যাড করলেই আপনার ওটা মানে এই অপশনটা চলে আসবে। এখন মনে করেন আমরা এটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, মনে করেন কি কি ভুল হতে পারে, মানে যে কোনো একটা ভুল হয়ে গেছে। মনে করেন আমাদের ওয়েবসাইটে এটা ভুল হয়ে গেছে, এখন আমাকে কি করতে হবে, আমাকে এটা ডিলিট করতে হবে। মনে করেন এটা ভুল হয়ে গেছে, এখন আওয়ার স্টোরি বা একটা কোনো কিছু একটা তথ্য আমরা ভুল করে ফেলছি, যদি আমাদের ড্যাশবোর্ডে একটু ভুল করে দিতে পারতাম, দাঁড়ান পারমালিঙ্কে যাচ্ছি। এখন আবার ভুল হবে না, বুঝতে পারছেন? এখানে আসার পর আপনার এখানে যাচ্ছে একটু সেম, এখানে যাওয়ার পর সেভ চেঞ্জ করছে আর কি, মানে ভুল করছি আমরা একটু, দাঁড়ান একটু রিফ্রেশ করে একটু, যে নট ফাউন্ড দেখাইতো। আহ, হ্যাঁ, ঠিক আছে তো আছে। এটা এখন এখন আমাদের লাগবে না আর কি, এখন তো আমরা চাচ্ছি না, এখন আসবে না আর কি। আহারে, এখানে আসার পর পারমালিঙ্কে যদি আমরা একটা প্ল্যান বা প্ল্যানে দিয়ে যে এখানে আসার পর সেভ চেঞ্জ, সেভ যদি একটা ভুল করি, দাঁড়ান এখন যদি একটা রিফ্রেশ করি, আর এখানে না, এখানে রিফ্রেশ, এখানে আমাদের সাইডে যেতে হবে, ভিজিট সাইট, স্যার, না এখন, আচ্ছা মনে করি আমরা কোনো কারণে একটা ভুল করে ফেলছি। এখন ভুল করে ফেলছে, সংশোধন কি, কিভাবে সংশোধন করতে পারি, নয়তো আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি, এর আগে কিন্তু আপনাদেরকে দেখাইছি, তারপর একটা নমুনা দেখাচ্ছি। মানে কি, কোনো কারণে ভুল করে ফেলছেন, চাচ্ছেন যে আপনি সব কিছু A to Z ডিলিট করবেন না, কোনো কিছু করবেন না, তাহলে কিভাবে করবেন? এটা করার জন্য অবশ্যই অবশ্যই সি প্যানেল আছে, সি প্যানেল আসবেন, আশেপাশে সফটওয়্যার যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক সেম ভাবেই, এখানে আশেপাশে কিভাবে মানে বেকআপটা ডাউনলোড করলেন, সেম ভাবেই সেম জায়গাতে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আবার নিচে আসবে, এখানে আছে বেকআপ, তারপর দেখুন রিমুভ বা আনইনস্টল। আপনি সেটা রিমুভ করতে পারেন বা আনইনস্টল করতে পারেন, বা আমি এখানে আনইনস্টল ক্লিক করলাম। আনইনস্টল ক্লিক করার পর এগুলো টিক মার্ক থাকবে, সব ঠিকঠাক মার্ক থাকার পর এখানে রিমুভ ইনস্টল, ওকে ক্লিক করলাম, জাস্ট একটু রিমুভ হয়ে যাক, দেখি একটু। এখানে আসবে, হ্যাঁ এটা ওপেন থাক, এটা এটা এই অবস্থা, এটা থাক, হ্যাঁ এটা এই অবস্থা থাক আর কি, হ্যাঁ এটা ওপেন থাক, এখানে থাক। এই যে রিমুভ, আমরা রিমুভ করতেছি বা কোনো কারণে ভুল করে ফেলছি, যে কাজ করতেছে না, থিম কাজ করতেছে না। এখানে আসার পর আরো একটি বার্তা আপনাদেরকে দেই, যেটা আমি শুরুতে আড়াইছিলাম। সেটা হচ্ছে, আপনাদের কাজ করার পর মোটামুটি অনেক প্রশ্ন পাচ্ছি এবং নিজেরও আমি দেখছি, বা যেটা বলি আর কি, কাজ করার পর অনেকগুলো থিম দেখবেন কাজ করে না, অনেকগুলো থিম কাজ করবে না, এলোমেলো। কিসের জন্য? এগুলো আপনার, যদি আপনার হোস্টিংটা দুর্বল হয়ে থাকে, তাহলে ওই থিমটা, এর আগে বলছিলাম আর কি মনে হয়, যদি আপনার হোস্টিংটা খুব অল্প দামের হয়ে থাকে আর থিমটা অনেক ভারী, তাহলে কাজ করতে সমস্যা হয়, সার্ভার ইরর, লোড ঘটতেছে। বুঝতে পেরেছেন? মানে আপনার হোস্টিংটা যত দামি, ভালো টাকা দিয়ে নেবেন, তত থিম ভালো হলেও কোনো সমস্যা নেই। অল্প টাকায় হোস্টিং আপনার অনেক দাম, থিম অনেক বড়, তাহলে কিন্তু কাজ করবে না। বা অনেক থিম দেখা যাচ্ছে ফ্রিতে একটু ঝামেলা করে, ফ্রিতে ঝামেলা করে, এই ঝামেলা করে, ওই ঝামেলা করে, আপনার কাজ করতে দিচ্ছে না, খুব বোরিং, আপনার ঘুরতেছে না, কাজ হচ্ছে না, যে আপনি করতেই পারতেছেন না। তাহলে আপনি এইভাবেই সেম ভাবেই ওই ওয়ার্ডপ্রেস যেটা আছে,
পুরো ওয়ার্ডপ্রেসটা ডিলিট করুন ব্যাকআপ দিয়ে। আগে ব্যাকআপ দেবেন, ব্যাকআপ দেওয়ার পর সেটা ডিলিট করে একদম রিমুভ করে দেবেন। দেওয়ার পর একটু রিফ্রেশ করতেছি, হ্যাঁ রিমুভ করতেছি, রিমুভ আমাদের হয়ে গেল। এখন একটু রিফ্রেশ করি, এখানে রিমুভ হয়ে গেল দ্য এরর। এখন যদি আমরা এখানে আসার পর যদি রিফ্রেশ করি, আপনি দেখতে পাবেন 404 নট ফাউন্ড। এখন আগের যে আমাদের ডাব্লুপি অ্যাডমিন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিলে কিন্তু আমার এখানে আর কাজ করবে না। সেম ভাবে আমার কাজ করতে হবে। এখন আমরা যদি এটা নিয়ে আসার জন্য এই ড্যাশবোর্ড আছে যে আপনার হচ্ছে ডাব্লুপি অ্যাডমিন, এখানে যদি রিফ্রেশ করি আর কাজ করতেছেন দেখুন, এখানে যদি রিফ্রেশ করি আর কাজ করতেছেন দেখেন, আর কোনো কাজ করবে না। কারণ আমরা একটা সফটওয়্যারটা, আমাদের যে প্রধান সফটওয়্যার, মানে যেটা প্রধান সফটওয়্যার সব আমরা এটা রিমুভ করে ফেলছি। আমাদের কোনো কিচ্ছু নেই, শুধু আমাদের সি প্যানেল আছে। এখন এটা কিভাবে ফেরত পেতে পারি? ফেরত পাওয়ার জন্য আমাদের শুরুতে কাজ করতে হবে, সি প্যানেল আসতে হবে। সি প্যানেল আসার পি সি প্যানেল একটু সি প্যানেল আসতে হবে, বা সি প্যানেল আসতে হবে। সি প্যানেলে আসলাম, শুরুতে কি কোথায় আসবেন? সি প্যানেলে। এখানে আসার পর সেম ভাবেই ওই সফটওয়্যারে আসবেন যেভাবে শুরুতে দেখাইছিলাম আর কি। কোন কোন সফটওয়্যার? এই সফটওয়্যারগুলো। কোন সফটওয়্যার? সফটওয়্যার কোথায়? সিকিউরিটির পর এই সফটওয়্যার ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করে একটু, এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে ইনস্টল, ঠিক আছে আমরা এখানে ইনস্টল করি। ইনস্টল করার পর ইনস্টল কুইক ইনস্টল নাকি কুইক ইনস্টল করার আগে এখানে ফার্স্ট এখানে কিছু তথ্য আমাদের দিতে হবে, এগুলো দিতে হবে। ডাব্লিউ পেমেন্টের ওটাই দিতে হবে। ভার্সন দিতে হবে লেটেস্ট, যেটা লেটেস্ট থাকবে। তারপর এখানে ব্লগ দিতে পারেন আপনার, বা অনলাইন দিতে পারেন, যে কোনো একটি দেন আর কি। অনলাইন দেন, তারপর বিডি ইনস্টল দিতে পারেন, বিডি ইনস্টল এগুলো দিতে পারেন। তা দেওয়ার পর আপনি কি করবেন? এখানে আসার পর এগুলো একটু দিয়ে এখানে দেওয়ার পর কিছু এডমিন দেবেন, বা আপনার ইউজার নেম কি দিতে পারেন? ইউজার নেমটা দেওয়ার জন্য যদি আমি একটু ইউজার নেমটা দেওয়ার জন্য যদি আমি এখানে একটু যদি আবার ওই ভাইয়ের হোয়াটসঅ্যাপে যাচ্ছে, একটু দেখি একটু পাওয়া যাচ্ছে কিনা। হোয়াটসঅ্যাপে আসার পর যদি একটু এখানে আসার পর যদি একটু এনার যে নাম্বারটা দেওয়া আছে আর কি, হ্যাঁ এখানে যদি আমি একটু এই ইউজার নেমটা কপি করি, একটু কপি কোথায় করি? কপি করি ইউজার নেমটা। আর পাসওয়ার্ড যেটা আছে, পাসওয়ার্ডটা আমি একটু এই পাসওয়ার্ডটাই দিচ্ছি আর কি, বা বোঝানোর জন্য আর কি এই পাসওয়ার্ডটাই দিচ্ছি। হ্যাঁ পাসওয়ার্ড দিচ্ছি, এখানে দিচ্ছি পাসওয়ার্ড, এখানে দিচ্ছি আমি পাসওয়ার্ড। তারপর এডমিন থাকবে, সব কিছু ঠিক থাকবে। থাকার পর এগুলো একটু টিক মার উঠাই দেবেন, এগুলো উঠাই দেবেন, সব উঠাই দেবেন, সব উঠাই দেবেন, সব উঠাই দেবেন। এখানে আরেকটা অপশন থাকার কথা, থাকলে আমাদের বেশি ভালো হতো, অ্যাডভান্স। এখানে আরো একটা অপশন থাকবে আমাদের দিকে আছে কিনা, ব্যাকআপ লোকেশন ডিপোল আসবে, অটোমেটিকলি ব্যাকআপ, অটোমেটিক ব্যাকআপ ডট, আমরা অটোমেটিক ব্যাকআপ দেবেন, একটা ঝামেলা আছে ওয়ার্ডপ্রেস। এখানে আরো একটা অপশন থাকার কথা, অ্যাডেড থিম, মানে ইন ফিউচার। যেমন এখানে লেখা আছে অ্যাডভান্স অপশনের জায়গায় এখানে লেখা আছে একটা অ্যাডভান্স থিম, এখানে লেখা আছে একটা। যদি এখানে সব করতেছে না এখানে, কিন্তু এই যে এটা জাস্ট এখানে একটা একটাই সব করতেছে। এখানে অ্যাডভান্স যেমন অপশন, এখানে একটা অপশন অ্যাডভান্স থাকতে, সেটা হচ্ছে থিম। এই থিমের মধ্যে আমরা অনেক কিছু কাজ দেখতে পাতাম, যদি এখানে নাই কোনো আপত্তি নেই। সেম ভাবে আমরা এখানে ইনস্টলে ক্লিক করবো একটু, ইনস্টলে ক্লিক করবো একটু ইনস্টল চলে আসুন। ইনস্টল জাস্ট কয়েক সেকেন্ড আর কি হোক। সাবমিশন চেকিং দ্য সাবমিশন ডাটা, হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ড পেজটা চলে আসুন। এখন যদি আমরা এখানে যদি একটু এখানে যে একটু রিফ্রেশ করার পর, কপি করার পর আমাদের যে ওয়েবসাইট এখন যে অবস্থায় আছে, পেস্ট করে দেখি একটু, হ্যাঁ 404, এখন আমাদের 404 নট ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে, যদি আমার সফটওয়্যার নাই। দ্য ফলোইং ইরর কি হলো এখানে? কুইক ইনস্টল কোনো কিছু কাজ ভুল করছে কিনা, ডাব্লিউ বেস, ঠিক আছে, দেওয়ার পর সবকিছু দেওয়ার পর এখানে আশরাফ পাসওয়ার্ড বিডি ইনস্টিটিউট দেওয়ার পর এখানে কোনো সবকিছু আছে কিনা, কুইক ইনস্টল বা কোনো কাজ করছে কিনা, না কোনো কাজ করে না। এখন আমাদের কাছে এটা একটু ওটা দিতে হবে। দেওয়ার পর এখানে একটু ম্যানেজ দিয়ে কোনো কিছু আছে কিনা, লাইফ টাইম, না সব কিছু ঠিকঠাক আছে। কুইক ইনস্টল যাচ্ছি, এখানে আসার পর একটু ইনস্টলে ক্লিক করতেছি, দ্রুত হবে আর কি। হ্যাঁ এখানে হওয়ার পর কি কেন দ্য ফলোইং ইজ ফাউন্ড, ইউজার নেম ইজ প্রোফাইল ইনভেন্ট ক্যারেক্টার। ও আচ্ছা আচ্ছা, ইউজার নেমটা দেখাচ্ছে আর কি। ইউজার নেমটা একটু দেখে একটু উঠাই দিই, হ্যাঁ একটু উঠাই দিই। ইউজার নেমটা একটু ছোট করতে হবে বা ইয়া আছে আর কি। হ্যাঁ এখন যদি আমরা একটু ইনস্টল ক্লিক করি, এখন হয়ে যাবে আর কি। হ্যাঁ এখন হয়ে গেলে আমরা ইউজার নেমটা বড় দিছিলাম আর কি। এখন হয়ে গেলেই তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছে আর কি, চেকিং দ্য সাবমিশন। যদি ওখানে অ্যাডভান্স অপশনটা থাকতো অনেক ভালো হতো আর কি। ব্যাকআপটা এইভাবে দেবেন, দেওয়ার পর যদি কোনো কারণে আপনার কোনো সমস্যা মনে হয় তাহলে ডিলিট করবেন। ডিলিট করার পর আমাকে বলছে কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার হ্যাজ বিন ওয়াজ ইনস্টল। এখন যদি এই লিঙ্কটাতে একটু ক্লিক করি, এই লিঙ্কটাতে একটু ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবেন আমাদের সামনে এমন সব করতেছে। আর আমার 404 এটা যদি একটু রিফ্রেশ করি, এই দেখেন আমাদের হ্যালো ব্লক
আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এবং সেম ভাবে এটা যদি আমরা অ্যাড করতে যাই, তাহলে আমরা এখানে ক্লিক করার পরে যে থিম অ্যাপারেন্স থিমে যাচ্ছি, থিমে যাচ্ছি, থিমে যাচ্ছি। থিমে যাওয়ার পর, যাওয়ার পর যদি আপনি কোনো পোর্টফোলিও জমাতে চান, পোর্টফোলিও মানে আমি এক্সট্রা না, এখন আমি পোর্টফোলিও ক্লিক করি। পোর্টফোলিওতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে পোর্টফোলিও দেখে স্টার্টেড বা অ্যাড থিমে যাই, অ্যাড থিমে যাইনি আমি। অ্যাড থিমে যাওয়ার পর এখানে যদি আমরা একটু পোর্টফোলিও পোর্টফোলিও যদি ক্লিক করে, যদি আমি পোর্টফোলিও ক্লিক করলে দেখতে পারবেন এখানে অসংখ্য পোর্টফোলিও আছে, অসংখ্য পোর্টফোলিও। কোনটা পোর্টফোলিও আপনি নিতে চাচ্ছেন, এখানে সমস্ত পোর্টফোলিও, এখানে যা দেখছেন সব নিয়ে কাজ করতে পারবেন। যেটা দেখতেছেন সেটা আপনি নিয়ে কাজ করতে পারবেন। এটা নিয়ে কাজ করতে পারবেন, এটা নিয়ে কাজ করতে পারবেন, এই যে এটা নিয়ে কাজ করতে পারবেন, এটা নিয়ে কাজ করতে পারবেন। আপনি কোনটা নিয়ে কাজ করবেন, মনে করেন এটা না কোনটা দেখে ফ্রিল্যান্সার, এই যে ওয়েব ডিজাইনের পোর্টফোলিও, আপনি ওয়েব ডিজাইনের পোর্টফোলিও লাগে তাহলে আপনি এটা নিতে পারবেন। যদি ফ্রিল্যান্সার পোর্টফোলিও লাগে তাহলে ফ্রিল্যান্সার নিতে পারবেন। অনেক দিয়ে আছে এখানে, দাঁড়ান আমি দেখতেছি আর কি ফ্রিল্যান্সার পোর্টফোলিও কোথায়, ফ্রিল্যান্সার পোর্টফোলিও যাচ্ছে না, নিচে যাচ্ছে, সবাই দেখবেন একটু ফ্রিল্যান্সার পোর্টফোলিও কোথায়, বা ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও, রাইটিং পোর্টফোলিও, ফ্রিল্যান্সার পোর্টফোলিও দেখেন একটা দেখছে এখানে ফ্রিল্যান্সার পোর্টফোলিও। তারপর এটা প্রিভিউ, এটা দেখি, এটা প্রিভিউ দেখি কিরকম দেখা যাচ্ছে, একটু ক্লিক করি, এটা ক্লিক করি। না, এটা ভালো দেখা যাচ্ছে না, আমরা একটু ক্রস করতেছি। নিচে একটু যাচ্ছি, নিচে যাচ্ছি, নিচে যাচ্ছি, থিম এটা দেখি ফ্রিল্যান্সার মেক্স পোর্টফোলিও অনেকগুলো দেওয়া আছে। দেখি এটা প্রিমিয়াম পোর্টফোলিও, না এটা নিতে কাজ করতে, এটাও কাজ করতে পারি। নিচে যাচ্ছে একটু, এটা না দেখি একটু নিচে যাচ্ছে একটু। সেম এখানে দেখে আপনার কোথায় সিভি পোর্টফোলিও, ব্লগ সিভি লাগলে সিভি নিতে পারবেন, বা এই ফ্রিল্যান্সার পোর্টফোলিও যদি আমরা এটা নিই, বা হ্যালো আই এম জমে, বা এই ফটোটি, আচ্ছা যদি আমি দেখি এটা দেখি ফটোটা কিরকম, যে ফটোটি নেওয়ার মতো কিনা দেখি একটু। ফ্রিল্যান্সার পোর্টফোলিও এটা আমরা এইভাবে না, এটা যদি আমরা ইনস্টল করি দেখি কিরকম হয়। দেখেন ফ্রিল্যান্সার পোর্টফোলিও এটা লাগবে ইনস্টল করি। ইনস্টল, জাস্ট ইনস্টল একটু ইনস্টল, দাঁড়ান একটা দিয়ে দেখাচ্ছে আর কি, আরো আছে কিনা, বা ক্রিয়েটিভ রাইটার পোর্টফোলিও অনেকগুলো আছে, পোর্টফোলিও কিট অনেকগুলো আছে, পোর্টফোলিও লেগে সার্চ করলে আপনি এখান থেকে অসংখ্য পোর্টফোলিও নিতে পারবেন। দাঁড়ান পোর্টফোলিও ওয়েবসাইট, পোর্টফোলিও অনেকগুলো, বা অ্যাক্টিভিটি না যেটা নিচে ওইটাই দেখি একটু, দেখি কিরকম হয় আর কি। এই অ্যাক্টিভিটি করে দেবেন, সবাই তো আমরা জানি অ্যাক্টিভিটি, হ্যাঁ অ্যাক্টিভিটি করে দিলেন। এখন যদি আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পারবেন যে আমাদের সামনে আমরা সব করতেছে। কিন্তু দুর্ভাগ্য ব্যাপার, এখানে অনলাইনে ক্লিক করি বা পোর্টফোলিও যাচ্ছি। এখন কথা আছে, যখন আমরা এখানে আসলাম, আপনি দেখতে পারবেন আমি যেটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর আমার সামনে এখন সব করতেছে না। কেন আসতেছে না? এই যে একটা ভুল, এই যে কেন আসতেছে না, এটা দেখানোর জন্য কিন্তু আমি ওইভাবে একটু ঘুরে নিলাম। এখন এটা কিভাবে সমাধান করবো, এই দেখেন এলোমেলো হয়ে যাবে। আপনি কোনো কাজ করে ফেলছেন না, সব এলোমেলো, কোনটা কি করবেন কিছুই বুঝতে পারতেছেন এখানে অনলাইনে, এই যে এলোমেলো হয়ে গেছে। অ্যাড মেনু, আপনার ছবি এক জায়গায়, ছবি আরেক জায়গায় চলে গেছে, মনে একটা বিশ্রী অবস্থা করে ফেলছেন। এখন কিভাবে সমাধান করবেন? আপনার যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা সেটা ডিলিট করবেন, নয়তো এই ড্যাশবোর্ডে এখানে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর এই থিমে একটু আসবেন, থিমে আসবেন, একটু থিমে আসলাম, থিমে আসলাম। থিমে আসার পর এটা দেখেন অ্যাক্টিভ, এটা কেটে দেবেন, দেওয়ার পর এটা দেখেন অ্যাক্টিভ। আর বাকিগুলো কিন্তু অ্যাক্টিভ না। এখন বাকিগুলো আমাকে ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করবো দেখেন, এটা কিভাবে ডিলিট করবো। ডিলিট করার জন্য এই থিম আছে না, এখানে ক্লিক করবেন, থিম ডিটেলস, এখানে ক্লিক করবেন। থিম ডিটেলসে ক্লিক করার পর নিচে দেখেন যে অ্যাক্টিভিটি, লাইভ এবং ডিলিট করবেন। ওকে, ডিলিট হয়ে গেল। কিন্তু এই সেম ভাবে এটা, এই যে মানে থিম ডিটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন নিচে দেখেন একটা আছে লাইভ, অ্যাক্টিভিটি, ডিলিট ক্লিক করবেন, ওকে। আবার সেম ভাবে এখানে যান, এই দেখেন এই যে আপনার ডিটেলস, এখানে ক্লিক করেন। ক্লিক করে আবার দেখেন লাইভ, অ্যাক্টিভিটি, ডিলিট করেন। এইভাবে আপনি কিগুলো থিমগুলো, এখানে যা থিম আছে, একটা থিম ছাড়া, এটা একটা থিম ছাড়া আপনি এখানে রাখবেন, একটা থিম এখন ডিলিট করবেন। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, বা এখানে একটু রিফ্রেশ করার পরও কোনো আসতেছে না। কেন আসতেছে না? আসবে একটু পর। কিভাবে আসবে? সেম ভাবে আসার পর আমরা যে কাজগুলো করছিলাম, কি কাজ? এই যে থিমটা যে অ্যাড করছি, থিমটা অ্যাড করার আগে কি কোনো পোস্ট ডিলিট করছি, বা আগে যে পেজগুলো সেগুলোকে ডিলিট করছি, বা প্লাগিংস গুলো যেগুলো আছে সেগুলো কি ডিলিট করছি? ওগুলো কিন্তু ওগুলো কি ডিলিট করছি আমরা? ডিলিট করে কি থিমটা এডিট করছি? না। আমার কথা মানে আপনারা বুঝতে পারেন না, এই জিনিসটা আমি এড়িয়ে যাইনি। যে থিম আমরা কিন্তু প্লাগিনস ডিলিট করে নাই, আগে যে প্লাগিনস গুলো থাকে, ডিফল্ট হিসেবে কিছু প্লাগিনস থাকে, ডিফল্ট হিসেবে কিছু পোস্ট থাকে, ডিফল্ট হিসেবে অনেকগুলো বার্তা থাকে। আমি একটু দেখাচ্ছি। এখানে আসার পর আপনি ড্যাশবোর্ডে আসবেন। আসার পর সেম ভাবে যে পোস্টগুলো আছে, ওয়াল পোস্টে ক্লিক করবেন। অল পোস্টে দেখেন একটু যাচ্ছি, ক্লাসগুলো বারবার হচ্ছে, কিন্তু হোক সমস্যা নেই, নাহলে বুঝবে না। টাইটেলে যাচ্ছি, ব্যাক অ্যাকশন, এখানে যাওয়ার পর যে মুভ টু ট্রাস্টে যাচ্ছি। এখন অ্যাপ্লাই ক্লিক করলাম। ক্লিক করলে ট্রাস্ট আবার যেতে হবে। যার পর আবার টাইটেল 1, তারপর ডিলেট পার্মানেন্টলি, আবার ডিলেট করে দেন। ডিলেট হয়ে গেল। তারপর আবার কি, যে আপনার হচ্ছে পেজ কোথায়, মিডিয়া পেজ, অল পেজে যাচ্ছে, একটু অল পেজে যাচ্ছি। অল্প যাওয়ার পরে অনেকগুলো পেজ, টাইটেলে ক্লিক করতেছি, ব্ল্যাক অ্যাকশন যাওয়ার পরে যে মুভ টু ট্রাস্ট যাচ্ছি, আবার অ্যাপ্লাই
অ্যাপ্লাই যাওয়ার পর কোনো কারণে আপনি পেজ বা পোস্ট ডিলিট করে ফেলছেন একাধিক, মানে অনেক কারণে আপনি পেজ ডিলিট করে ফেলছেন, কোনো কারণে ডিলিট করেছেন, ডিলিট করার পর ট্রাস্ট আছে না, যদি আপনি চান যে আবার এটা ফেরত আনবেন, ফেরত আনার পর যে ট্রাস্টে ক্লিক করলেই কিন্তু আবার চলে আসবে, কিন্তু আবার চলে আসবে। আপনি সেটা ডিলিট করবেন না, চলে আসবে। যদি আপনি চান যে আবার আমি ডিলিট করবো, তাহলে সেম বাটনটা ক্লিক করার পর ব্ল্যাক অপশনে ক্লিক করবো যে ডিলিট পার্মানেন্টলি। যদি এখন ডিলিট একদম করতে চান, তাহলে আপনি এটা ক্লিক করেই যে অ্যাপ্লাই ক্লিক করলেই ডিলিট আসবে, আর কিন্তু এই পেজটা বা বাটনটা বা আর পোস্টটা কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না। সেম ভাবে প্লাগিংস ইনস্টলে ক্লিক করবেন, যত রকম প্লাগিংস এখানে দেওয়া আছে, অনেকগুলো প্লাগিংস দেন, অনেকগুলো হেভি যে প্লাগিংস, এগুলো ডিলিট করবেন, কিন্তু ডিলিট না করলে একটু সমস্যা হয়। আবার এখানে প্লাগিংস ক্লিক করবেন, ক্লিক করার পর ব্ল্যাক অপশন যাওয়ার পর এখানে ডিঅ্যাক্টিভ প্লাগিংসের বেলা ডিঅ্যাক্টিভ অ্যাপ্লাই, আবার সেমভাবে টাইটেলে ক্লিক করুন, এখানে দেখবেন আপনাদের ডিলেট ডিঅ্যাক্টিভ না, এখন ডিলেট অ্যাপ্লাই, এতে আমাদের সবকিছু ডিলিট হয়ে গেল। এখন যদি কোনো কারণে যদি আমরা একটু এখানে আসে, এগুলো সব কেটে দেয়, সব কেটে দিলাম, কোনো কারণে যদি এখন আবার যদি এখানে আসার পর দেখতে পাবেন এখানে এই যে কোথায় দেখছি থিম, এই যে অ্যাপারেন্সের থিম, থিম থিমে যাওয়ার পর এখানে আসার পর এখানে অ্যাড থিম দেওয়ার পর এখানে আসার পর আপনি লিখবেন, এখানে ধরেন এই যে এক্সট্রা বা এক্সট্রাতে গেলাম, মানে আগে দেখাচ্ছি একরকম, আজকে দেখবো আরেক রকম, এক্সট্রা ইনস্টল ক্লিক করি, এক্সট্রা যেটা বলে আর কি, আগে দেখাইছিলাম আচ্ছা হচ্ছে আপনার এলিমিটার, আজকে একটু আলাদা দেখাবো, দাঁড়ান একটু একটু হোক আর কি, ইনস্টল একটু হোক, একটু হয়ে যাক, একটু হলেই আমরা এর ভেতরে ঢোকে আমরা আলাদা কাজ করবো। এখানে আপনি যে আমরা এখান থেকে নিব না, আমরা এক্সট্রা থেকে নিব, অনেকগুলো দেওয়া আছে, দাঁড়ান দেখাচ্ছে আর কি, একটু আর কি এক্সট্রা, এই যে অ্যাক্টিভিটি, একটু যে অ্যাক্টিভিটি করি, অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ হওয়ার স্টার্ট বিল্ডিং নয়, এখানে ক্লিক করি একটু দ্রুত, অ্যাক্টিভিটি একটু নেট না, ওয়েবসাইটে ইয়াগুলো করতে গেলে একটু স্লো হবে, কিন্তু হ্যাঁ বর্তমান সময় সার্ভার খুবই সমস্যা, এটা নিয়ে পেরেশানিতে বা করবেন না, মানে খুবই স্লো আর কি। আমাদের ওয়েব যারা ডেভেলপার তিনিও বললো ভাই একটু খুবই স্লো কাজ করতেছে, তাই এটা নিয়ে করার কোনো দরকার নেই, একটু স্লো কাজ করতেছে, একটু স্লো কাজ করে আর কি, বাকি কাজগুলো হচ্ছে এই কাজগুলো খুব ভারী কাজ, ঠিক আছে, এই ওয়েবসাইটের কাজগুলো খুবই ভারী কাজ। তাই এই যে অ্যাক্টিভিটি হয়ে গেছে। হুম, এখন যদি আমরা একটু অ্যাক্টিভিটি এখন হয়ে গেল, অ্যাক্টিভিটি হয়ে গেল, এখানে আসার পর কি সেম ভাবেই লেট, এখানে আসার পর আবার এই যে স্কিপ, স্কিপ করবেন, করার পর আবার আপনি স্যার এখান থেকে স্কিপ ফিউচার স্কিপ করে, স্কিপ করার পর এআই দিয়ে করবো না, আমাদের টেমপ্লেট লাগবে, টেমপ্লেট দেওয়ার পর এখানে স্কিপ, এখানে আসার পর আমরা করছিলাম কি এলিমেন্টর, আগে দিয়েছিলাম এলিমেন্টর দিয়ে করছিলাম, তো এখন আমরা ব্লক এডিটর এখানে ক্লিক করবো, এটা দেখি একটু, এখানে ক্লিক করার পর আপনি অসংখ্য দেখতে পারেন, অসংখ্য সাইট, এখানে আসার বিজনেস দেশে লোকাল বিজনেস পার্সোনাল অনেকগুলো দেওয়া আছে, আপনি ই কমার্স বা ব্লগ, এখানে আসার পর দেখেন আপনার এখানে পোর্টফোলিও, যদি আপনি এখানে পোর্টফোলিও লিখে সার্চ করেন, এখানে যাচ্ছি আমি কোথায়, পপুলার না এখানে দেখি পার্সোনাল, এখানে পোর্টফোলিও কোথায় দেখি, পোর্টফোলিও বা আপনার হচ্ছে পোর্টফোলিও বিজনেস, বিজনেস ট্রান্সপোর্ট পোর্টফোলিও না দেখি, প্রফেশনালি ফ্রিল্যান্সিং লঞ্চ পোর্টফোলিও ওয়েব ডিজাইনার, পোর্টফোলিও সিপিআই যে পোর্টফোলিও যেটা এসেছিলাম পোর্টফোলিও, যদি আপনি পোর্টফোলিও ক্লিক করি, এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন অসংখ্য পোর্টফোলিও, এখানে অসংখ্য নিতে পারবেন, এই কাজ এখান থেকে নেবেন, খুবই সুন্দর পাবেন। এখানে পোর্টফোলিও এখানে যাই, এটা একটা কেটে দিয়ে দেখি, গেট না প্রিমিয়াম নেবো না আমরা, আপনি সেটা প্রিমিয়াম নেবো না, এটা দেখেন নিচে দেখেন কোনটা নিয়ে যাচ্ছে, এই হ্যালো এটা নিতে পারেন, এটাও নিয়ে কাজ করতে পারেন। আরও নিচে দেখি পোর্টফোলিওগুলো ফ্রিল্যান্সার পোর্টফোলিও যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব, এটা কেটে দিয়ে দেখি মেবি লেটার, হ্যাঁ এখানে আসার পর ফ্রিল্যান্সার পোর্টফোলিও দেখি কোনটা ভালো, আমাদের থিমটা ভালো, কোন থিমে কাজ করতে পারি। আহ, আরও দেখি উপরে যাই একটু, ফ্রিল্যান্সার পোর্টফোলিও এটা নিতে পারেন না, এটা নিতে পারো না, এই হ্যালো আই এম ব্রেন, বা আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, এটা নিয়ে ফ্রিল্যান্সার কপিরাইটার, হ্যাঁ এটা যদি নিয়ে একটু ক্লিক করি দেখতে পারবেন, এটা যদি নিয়ে একটু ফ্রিল্যান্সার, এটা কি হবে, দেখি অনেক ভারী অনেক বড় দেখা যাচ্ছে, লেটস টেল দেখি এখানে বাটন কতগুলো আছে, নেক্সট টেল অন লিমোর, তারপর একটা দেখি কন্টিনিউ ক্লিক করি আর কি, তাহলে চেঞ্জ করা যাবে, তারপর কন্টিনিউ ক্লিক করি আর কি, আবার সাবমিট কন্টিনিউ দেখি একটু, কংগ্রাচুলেশন হয়ে যাক, হয়ে গেলেই এর ভেতরে আপনাদেরকে আরেকটি পার্ট দেখাচ্ছে আর কি, একটু হয়ে যাক আর কি, এখানে 100% হয়ে গেলে জিনিসটা ক্লিয়ারেন্স বুঝতে পারবেন, একটু জাস্ট দ্রুত হয়ে যাবে আর কি। সবাই এইভাবে জিনিসগুলো করবেন, ব্যাকআপ কিভাবে দেওয়া যায়, কিভাবে আপনি ডিলিট করবেন, কিভাবে আবার থিমটি এডিট করবেন, অ্যাসটা কিভাবে ডাউনলোড করবেন, তারপর এরপর দেখাচ্ছে এলিমেন্টরটা কিভাবে অ্যাড করবেন, প্লাগিংসটা কিভাবে অ্যাড করবেন, কিভাবে এটা কাস্টমাইজ কিভাবে কেমনে কি করবেন, একটু দেখাচ্ছে আর কি, দাঁড়ান
আমরা একটু ওয়েট করি আর কি, ওয়েট করলেই দেখবেন যে এটা হয়ে যাবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। থিম প্লাগইনস এই দেখেন, একটা ইনস্টল রিকোয়ার্ড থিম প্লাগইনস ফরম ইটিজি অনেকগুলো আর কি দেখেন, এই যে হয়ে যাচ্ছে, একটু হয়ে যাক আর কি। একটু হয়ে যাওয়ার পর আমাদের ড্যাশবোর্ডটা, যে আমাদের যে ড্যাশবোর্ড, ভিজিট সাইট, ভিজিট সাইট, এটা দেখেন এখন দেখেন পোস্ট কিচ্ছু নেই কিন্তু, সব এলোমেলো। এখন এখানে দেখেন আপনার কাস্টমাইজ, কমেন্ট, নিউ, এই যে পোস্ট, মিডিয়া পেজ অনেক দেওয়া আছে। আমাদের এটা 100 হয়ে যাক, 100 হয়ে গেলে আমরা এখান থেকে ক্লিয়ারেন্স বুঝতে পারবো। একটু হয়ে গেলেই এখন যদি একটু যদি আমরা একটু দেখি, একটু দেখবেন যে আমাদের 90 হয়ে গেছে। এই যে কংগ্রাচুলেশন, আমাদেরকে কংগ্রাচুলেশন জানাই দিল। এখন ভিজিট সাইট, ভিজিট সাইটে ক্লিক করতে পারেন, নয়তো এখানে আসার পর যদি একটু রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলেই দেখতে পারবেন আমাদের সামনে, একটু লক্ষ্য করুন খুব মনোযোগ দিয়ে, আমাদের সামনে এমন সব শরীর হলো। আপনি লোগো, এখানে অনেকগুলো বাটন আছে, হোম, হোম বা এখানে ওয়ার্ক, যদি ওয়ার্কে যান, ওয়ার্কে যান, ওয়ার্কে যে কাজগুলো করতে ওয়ার্কে, হ্যাঁ এটাই আমাদের জন্য বেশি ভালো হবে, ওয়ার্ক। বা আরও যদি যান আপনি, এখানে যাওয়ার পর আপনি এই যে আপনার অনেকগুলো কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্টে যান, কন্ট্যাক্ট করতে পারবেন। বা নিচে যান, নিচে যদি যান আপনি, এখানে আসার পর, এখানে আসবেন, নিচে যান, নিচে, নিচে আসার পর আপনি চাইলে এখান থেকে আপনার লোগো, অনেক লোগো দিতে পারেন, অনেকগুলো যা মন মতো আপনি এমন কাজ করতে পারেন। উদাহরণস্বরূপ ধরেন আমি এইটা নিয়ে কাজ করব, এটাই পোর্টফোলিও বানাবো, হোমে যাচ্ছি, হোমে যাওয়ার পর লক্ষ্য করুন এখানে, এখানে আসলাম, লক্ষ্য করুন, খুবই লক্ষ্য করুন, এখানে আসার পর আপনি উপরে একটা সাইট দেখতে পারবেন, উপরে, উপরে, উপরে দেখতে পারবেন এখানে কিছু দেওয়া আছে অনলাইন, মানে এটা আমার ড্যাশবোর্ড। এখানে ক্লিক করে আমাদের ড্যাশবোর্ডের ভিতরে ঢুকতে পারবো কিন্তু সরাসরি, ঠিক আছে। এটা কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন আমি এটা কাস্টমাইজ করতে পারবো। বা এখানে কমেন্ট, এই পেজে কে কয়টা কমেন্ট করলে এখানে দেখতে পারবো। এখানে প্লাস নিউ, প্লাস নো। আর এখানে একটা দেখতে পারবেন এডিট পেজ, দেখেন এডিট পেজ, এটা কি এডিট পেজ, এটা দিয়ে কি করবেন, এই পেজটা আছে না, এই পেজটা আছে না, বা এই পেজগুলো আছে না, এটা আমরা ডিলিট করতে পারবেন, ডিলিট করতে, ডিলিট না, মানে আপনি কাস্টমাইজ করতে পারবেন বা পেজটা এডিট করতে পারেন মনের মতো করে। কিভাবে? এখানে এখানে ক্লিক করলে দেখেন, আপনি যদি অনলাইনে ক্লিক করেন সরাসরি ড্যাশবোর্ডে চলে যেতে পারেন, ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ড, সরাসরি ড্যাশবোর্ড। আবার ড্যাশবোর্ডে আসার পর যদি ভিজিট সাইট, ভিজিট সাইট, এখানে মাউস রাইট বাটন ক্লিক করলে কিন্তু এই যে দেখেন সেম, সেম জায়গাতে আসতে পারলেন। এখানে আসার পর অনলাইন, কাস্টমাইজেশন, এখানে কমেন্ট, প্লাস নিউ এবং এডিট অফ পেজ। আমরা যখন প্লাগিংস অ্যাড করবো, প্লাগিংস কি, কেটে দিলাম, কেটে দিলাম, প্লাগিংস কি, প্লাগিংস কি, এটা কেটে দিলাম, আর দিলাম। এটা কি, এই যে এডিট পেজ, আমরা প্লাগইনসটা বোঝার আগে এডিট পেজে যাই, এডিট পেজ এখানে ক্লিক করবো আমরা একটু। এই পেজটা আপনার এডিট পেজটা ক্লিক করার আগেই আবার একটু একটু ইয়াতে যাচ্ছি, ব্যাগে যাচ্ছি, ব্যাগে যাচ্ছি, একটু ব্যাগে যাচ্ছে, দাঁড়ান, আবার ব্যাগে যাচ্ছি, আহারে, হ্যাঁ এখন আসলাম, ভিজিট, ভিজিট সাইট, ভিজিট সাইটে গেলাম, একটু এখানে আসলাম, একটু দাঁড়ান, হুম, এখানে আসলাম। এই যে আমরা এই যে এডিট পেজ, এডিট পেজটা দেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোন পেজ এডিট করব। আমরা কি হোম বাটনে এডিট করব? যদি আমরা হোম বাটনে এডিট করি, তাহলে হোম বাটনে ক্লিক করতে হবে। হোম বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু এডিট পেজে ক্লিক করতে হবে, তাহলে আমরা হোম বাটনে কাজ করতে পারবো যত কাজ। সেম ভাবে যদি আমরা ওয়ার্ক, যে ওয়ার্ক বাটনে ক্লিক করবো, ওয়ার্ক এখানে ক্লিক করব। ওয়ার্ক বাটনে ক্লিক করার পর যদি আমরা এখন এই যে এডিট পেজ এখানে যদি একটু ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এই যে ওয়ার্ক, এই যে দেখেন উপরে দেখেন ওয়ার্ক বাটন, শুধু ওয়ার্ক বাটনটা দেখেন, এখানে এখানে আসুন, এখানে আসলেই দেখতে পারবেন, দেখেন এটা হচ্ছে ডিজাইন লাইব্রেরি, ওয়ার্ক পেজ, এগুলো দেখতে, এগুলো দেখতে অনেকগুলো দেখতে পারেন, অনেকগুলো দেখতে পারবেন, খুব হিবিজি, খুব হিবিজি একটা অবস্থা দেখতে পারেন। এখানে আর্টিকেল অনেকগুলো দেওয়া আছে। এখানে আপনি কি করবেন, এখানে আসলে দেখেন এই ডিজাইন লাইব্রেরি, এখানে প্লাস অনেক কিছু দেওয়া আছে। নিচে যান, নিচে যান, পেজ, ব্লগ, এই পেজে ক্লিক করুন, বা এখানে এই ক্লিক করুন, ক্লিক করলে আপনি এখান থেকে সুন্দর করে, আপনি এখান থেকে আপনার ওয়ার্ক, আপনার যে পেজের নামটা, আপনি পেজের নামটা চেঞ্জ করতে পারেন। যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান যে ওয়ার্ক ভালো লাগতেছে না, আমি অন্য কিছু দেবো, সেটা দিতে পারেন। বা এখানে আপনি অন্য কিছু দিতে পারেন যে আপনার মনের মতো করে, আপনার যেমন আব্দুর রাজ্জাক, যদি এখানে আব্দুর দেন, আব্দুর, আব্দুর দেন দিতে পারেন, যা মন সেটা দিতে পারেন। এখানে ফটো, যে ফটোতে ক্লিক করে আপনি ফটো চেঞ্জ করতে পারেন বা দিতে পারেন, এ টু জেড করতে পারেন মনের মতো করে। আপনি এটাও চেঞ্জ করতে পারেন, এগুলো বোল্ড, এ টু জেড দিতে পারেন, অনেক যা আছে আপনি এটা চেঞ্জ করতে পারেন, মাউস ক্লিক করলেই সব চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে আপনি যেমন এটা মার্কেটিং যা, যদি দেখেন আব্দুর রাজ্জাক দেন, আব্দুর রাজ্জাক দেন, দিতে পারেন, দেওয়া দেবেন, দেওয়ার পর যা মন যায় সব আপনি যেটাতে ক্লিক করবেন, সেই যে ক্লিক করলেই এডিট হয়ে যাবে, ক্লিক করলেই এক ক্লিক, ক্লিক করলে এডিট, ক্লিক করলে এডিট, যে অবস্থা থাকে না ক্লিক করলে এডিট। এখানে প্লাস অপশনে, প্লাস অপশন অনেক কিছু দিতে পারেন, প্লাস অপশনে ক্লিক করলে আবার এখানে ফটো, ভিডিও, আপনি চাইলে ইমেজ দিতে পারেন, লিস্ট, প্যারাগ্রাফ, হেডিং, এ টু জেড দিতে পারেন, কোনো আপত্তি নেই। কথা হচ্ছে এখানে আসার পর যদি আপনি এখানে সেভ, সেভে ক্লিক করেন, সেভ, সেভ, এই যে সেভ, সেভ হয়ে গেল। এখন যদি ভিউ পেজে যাই, ভিউ পেজে যাই, ভিউ পেজে, ভিউ পেজে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে এই যে ওয়ার্ক পেজে আসলাম, এখানে দেখেন আব্দুল লেখা আছে, আব্দুল লেখা আছে কি আছে না, আব্দুল লেখা আছে। যে আমরা ওয়ার্ক এটাও যে চেঞ্জ করতে চাইছিলাম, পাইলাম হয় চেঞ্জ করতে, কোনো আপত্তি নেই। নিচে যান, নিচে যান, এখানে আব্দুল রাজাক লেখা আছে, আছে কি আছে না,
এতটুকু ব্যাপার কেউ বুঝতে পারলো কি পারলো না, জাস্ট এতটুকু, তারপর পরের স্টেপ বলতেছি। সবাই কি বুঝতে পারছেন এতটুকু ব্যাপার, যে একটা পেজ এডিট করতে পারবো? পারছি ভাই, ইনশাল্লাহ পারছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এবার বলি শোনেন। এই যে পারলো, এই যে জিনিসটা দেখাইলাম, তাতে কি এই যে এখন পেজটা আমরা এডিট করলাম, এটা তো ফুল দেখাইলাম না আপনাকে, জাস্ট একটা নমুনা ধারণা দিলাম, তাই না, যে এডিট করা যায়। এখন কথা আছে যে আপনি বা আমি বা আমরা, এই যে এডিট পেজটা হচ্ছে ডিফল্ট হিসেবে থাকে প্রতিটা ওয়েবসাইটের, ডিফল্ট হিসাবে এডিট পেজটা থাকবে। এই পেজে আপনি এডিট করতে পারেন, কোনো আপত্তি নেই। তবে এই যে এডিট পেজ যদি আপনি এডিট করেন, তাহলে সহজে করতে পারবেন, ঠিক আছে। কিন্তু যদি আপনি প্লাগিংস ব্যবহার করেন, প্লাগিংস, এটা কি প্লাগিংস, এটা যদি ব্যবহার করে আপনি এডিট করতে পারেন, তাহলে আরো সহজ হয়ে যাবে আপনার জন্য। কোনটা ভালো তাহলে? এই কারণে আমি এটা দেখাইলাম না। তো আপনাদের কাজ হবে, এডিট পেজে আসে যত রকম কাজ আছে সবগুলো মনের মতো করে এডিট করে করে পাবলিশ করবেন, কোনো আপত্তি নেই, এটা একটা পয়েন্ট আপনি করবেন। কিন্তু আমি এডিট পেজ দিয়ে দেখাবো না, মানে এডিট পেজটা জাস্ট একটা নমুনা দেখালাম, তার দ্রুত যাচ্ছি। এখন কথা হচ্ছে ভাই তাহলে কি দিয়ে দেখাবেন? আচ্ছা, প্লাগিংস ব্যবহার করবো, প্লাগিংস। প্লাগিংস দেখেন, এই যে কয়েক ক্লাস আগে বলছিলাম যে দেখেন ওয়েবসাইটটা সৌন্দর্য করতে আমাদের অনেক কিছু কাজ করা লাগে, ওয়েবসাইটটা সৌন্দর্য করেই মাত্র প্লাগিংস। যার ওয়েবসাইটে যত রকম প্লাগিংস অ্যাড করা আছে, তার ওয়েবসাইটে তত রকম সুন্দর। অনেক ওয়েবসাইটে যাবেন, যাওয়ার সাথে সাথেই সামনে একটা ফটো ভেসে ওঠে, এডমিশন চলতেছে, এই প্রোডাক্ট আসতেছে, ওই প্রোডাক্ট আসতেছে, ভেসে ওঠে না ওয়েবসাইট ডিপোল হিসাবে? বা অনেকগুলো ওয়েবসাইটে যাবেন, অনেক সংখ্যা ভাসতেছে, সংখ্যা ভাসে, এটা প্লাগিংস এর কাজ। ওয়েবসাইটে আপনি যাই দেখেন অঙ্গি ভঙ্গি, এগুলো হচ্ছে প্লাগিংস এর কাজ। কিসের কাজ? প্লাগিংস। দেখেন ওয়েবসাইটে কত রকম নাম, প্লাগিংসটা কি? এখন আমরা আমাদের ওয়েবসাইটটা সবকিছু ঠিকঠাক করলাম, এখন আমরা এডিট করব বা সবকিছু করবো, এটা করার জন্য একটা প্লাগিংস ব্যবহার হবে। প্লাগিংসটা দুইভাবে পাওয়া যায়, একটা ফ্রি, একটা হচ্ছে পেইড। আপনি পেইড নিতে পারেন 200-300 টাকা দিয়ে, এটাও ভালো, নয়তো ফ্রি। ফ্রিতে পাওয়া যায়, পেইডও পাওয়া যায়। তো যদি আমরা প্লাগিংসটা একটু শেয়ারিং করি, এটা দেখলাম কি এডিট পেজ, কিন্তু দেখেন লক্ষ্য করেন, এটা হচ্ছে এডিট পেজ। এখন যদি প্লাগিংসটা ইউজ করতে চাই, তাহলে আবার সেমভাবে অনলাইনে ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসবো। আসার পর দেখেন এখানে এক্সট্রা পোস্ট, মিডিয়া, সব পেজ, কমেন্ট দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। এখানে দেখুন দেওয়া আছে এখানে অ্যাপারেন্স বা প্লাগিংস। অ্যাপারেন্সের পর দেখেন প্লাগিংস, অ্যাপারেন্সের পর কি প্লাগিংস। ইতিমধ্যে কিন্তু ইউজার নিয়ে আলোচনা করছি, সিটিং নিয়ে কিন্তু আলোচনা করছে। প্লাগিংস, এই প্লাগিংস, প্লাগিংস ইনস্টলে ক্লিক করলে যত রকম প্লাগিংস আপনার ইনস্টলে আছে সেগুলো দেখাবে। যদি যদি অ্যাড করতে চান সেটাও দেখাবে। যদি আগে থেকে এডিটর বা প্লাগিংস ফাইল এডিটর, সেটাও আপনি করতে পারবেন। প্লাগিংস ফাইল এডিটর মানে আগে থেকে ফাইল আছে, সেটা আপনি করতে পারেন, কোনো আপত্তি নেই। উপরের দুইটা আমাদের কাজে লাগবে, নিচের একটা কাজে লাগবে না। প্লাগিংস ইনস্টল, এখানে ক্লিক করবো আমরা একটু। ক্লিক করার পর ইতিমধ্যে দেখতে পারবো আমরা থিমটা অ্যাড করার আগে, থিমটা মনে করুন, দেখেন মনে করবেন, থিমটা অ্যাড করার আগে আমরা কিন্তু প্লাগিংসগুলো ডিলিট করছিলাম, ডিলিট করে নিয়ে ভাই করছিলাম। কিন্তু থিমটা অ্যাড করার পর এই প্লাগিংসগুলো ডিফল্ট হিসেবে এসেছে, আসে নাই? আমি কি প্লাগিংস অ্যাড করা দেখালাম আপনাদেরকে? এখনো কিন্তু অ্যাড করা দেখাই নাই। তাইলে লক্ষ্য করুন, আমরা থিমটা অ্যাড করার আগে প্লাগিংস ডিলিট করছি, করার পর কিন্তু থিম অ্যাড করছি। এই থিম অ্যাড করার পর যে প্লাগিংসগুলো ইউজ করছে, এগুলো এই থিমের সাথে ইনক্লুড, মানে এই প্লাগিংসগুলো থিমের সাথে সাজাতো জারাতো খালাতো ভাই। তাই এই প্লাগিনসগুলো ডিলিট করা যাবে না। যদি আপনি ডিলিট করেন, তাহলে থিমটা আপনার কাজ করবে না, বা কোনো কিছু বাটন একটা হারিয়ে যাবে, বা কোনো কিছু লোগো একটা হারিয়ে যাবে, বা কোনো কিছু একটা অপশন হারিয়ে যাবে। বুঝতে পারতেছেন সবাই? যেমন আপনি যেমন এসে বললেন, যেমন আপনি এখানে আসলেন থিমটা অ্যাড করার পর, এখন তো আব্দুর রাজাক ভাই তো বলছে ডিলিট করতে। কি রে দেখলেন, কি রে ব্যাপার, এগুলো আবার এইরকম গেট প্রিমিয়াম, এগুলো এগুলো আবার কি? ডিলিট করে দিই, এগুলো ঝামেলা, এগুলো কিরকম বেশি হচ্ছে, ডিলিট। প্লাগিন ক্লিক করার পর এখানে যাওয়ার পর এখানে ডিঅ্যাক্টিভ বা ডিলিট করে দিলেন। করে দেওয়ার পর এখানে আসার পর যদি ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করেন, তখন দেখবেন আর কাজ করবে না। কেন? কারণ আব্দুর রাজ্জাক ভাই বলছিল থিম অ্যাড করার আগে প্লাগিনস ডিলিট করব, থিম দেওয়ার পর বা থিম অ্যাড করার পর আর প্লাগিনস ডিলিট করা যাবে না। সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার? যদি একটা প্লাগিনস অ্যাড করেন, তাহলে থিম আর কাজ করবে না, কিন্তু এলোমেলো হয়ে যাবে, ডিঅ্যাক্টিভ দিলেও কিন্তু আর কাজ করবে না, ওরা আবার নতুন করে অ্যাক্টিভিটি করতে হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করুন, অনেক কষ্ট করে কিন্তু ক্লাস করতেছি, যেন আপনারা বুঝতে পারেন, এতটুকু আর কি। তাহলে রেখেছে এখানে আসলাম, আসলাম তাহলে এখন কি, কেন এখানে আসলাম? এখন কথা হচ্ছে আমরা এটা সুন্দর করে এডিট করব। সুন্দর করে এডিট করার জন্য একটা আমাদের এডিট পেজ আছে, তো আমরা এটাতে কাজ করবো না, আপনি প্র্যাকটিস করবেন। কেন করবেন? এটা ভালো লাগে না আমার, বুঝতে পারছেন? এটা হিবিজিবি একটা অবস্থা, ডিফল্ট হিসেবে যেহেতু থাকে, বুঝতে আমরা একটু আরেকটা প্লাগিংস ইউজ করবো এটা সৌন্দর্য করার জন্য। সেই জন্য প্লাগিংস আসবো, এখানে দেখেন অ্যাড প্লাগিংস, দেখেন কি অ্যাড প্লাগিংস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা এখানে একটু, এখানে আবার একটু ক্লিক করি। আপনি লক্ষ্য করুন, এখানে দেখুন, দেখুন লক্ষ্য করুন, এখানে লক্ষ্য করুন, একটা প্লাগিংস
দুইটা, তিনটা, চারটা। এখানে দেখুন অল কয়টা প্লাগিংস, এটা ঠিক আছে, অল কয়টা চারটা, অ্যাক্টিভ কয়টা চারটা, দেখেন এখানে ডিজেবল কয়টা চারটা। আপনার এই অ্যাক্টিভ চারটা করতে হবে, কিন্তু অ্যাক্টিভ চারটায় দেখেন অ্যাক্টিভ চারটে থাকবে। এখানে আপনি কখনোই তিনটা বা দুইটা তিনটা করতে যাবেন না, বেশি বাড়বে। মানে এখান থেকে একটা প্লাগিং ডিলিট করলে কিন্তু সমস্যা হবে। কিন্তু এখানে অ্যাড প্লাগিংস, এখানে ক্লিক করলাম অ্যাড প্লাগিং। এখানে আসার পর দেখতে পারবেন অনেকগুলো ডেস্কটপ মোড, অনেকগুলো হাজার হাজার প্লাগিংস দেওয়া আছে। কোনো আপত্তি নেই, আমরা একটা প্লাগিংস অ্যাড করব। আপনি চাইলে এখানে পেজ লেয়ার একটা আছে, পেজ লেয়ার দেওয়া আছে, চলে আসুক। পেজ লেয়ার এখানে আছে কিন্তু, হ্যাঁ পেজ লেয়ার অনেকগুলো প্লাগিংস আছে। পেজ লেয়ার যদি এখানে আসে না, যা এই পেজ লেয়ার বাদ আমরা একটা, এই যে পেজ লেয়ার আছে কিন্তু অনেক, অটো পেজ লেয়ার অনেকগুলো দেওয়া আছে। তো আমরা এড করব এলিমেন্টর, এলিমেন্টর এ এলিমেন্টর একটু রিফ্রেশ করে, এই যে এলিমেন্টর, এইটাই প্লাগিনসটা একটু আমরা অ্যাড করবো আমাদের ওয়েবসাইটে। একটু ঘুরতেছে, সময় নেবে, ঘুরুক আর কি, কোনো আপত্তি নেই। এই যে দেখেন, এখানে আসার পর দেখতে পারবেন অনেকগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো এলিমেন্টর দেখবেন, পপুলার এলিমেন্টর অনেকগুলো দেখেন, রয়্যাল এলিমেন্টর, আলটি আলটিটা আলটিমেট এলিমেন্টর, এলিমেন্ট অনেকগুলো দেওয়া আছে, যে পেজ এলিমেন্টর, স্টার্টার টেম্পল অনেকগুলো দেওয়া আছে। আপনি অনেকগুলো আপনার রিভিউ দেওয়া আছে, A to Z দেওয়া আছে, এই যে পাওয়ার প্যাক অনেকগুলো দেওয়া আছে। তো আমাদের কোথাও কাজ করা লাগবে না। আমাদের শুরুতে যে এলিমেন্টরটা আসবে দেখেন, এলিমেন্টর ওয়েবসাইট দেখেন, লোকন এর রিভিউ দেখেন, রিভিউ 7,236টা। লাস্ট আপডেট কিন্তু 2 ঘন্টা আগে। আমি যখন নিজের ওয়েবসাইট কাজ করতে গেছিলাম না, তখন একটা আপডেট চলতেছিল। ডেভেলপার ভাই বলছিল যে ভাই এলিমেন্টরটা একটু আপডেট চলতেছে, ধীরে কাজ করেন আর কি। এই দেখেন লাস্ট আপডেট 2 ঘন্টা আগে কিন্তু, দেখেন প্রতিনিয়ত এটা আপডেট হয়। আর এটা দেখেন 2 উইক আগে, 2 উইক আগে রিভিউ দেখেন 4,000 রিভিউ। নিচে যান, এখানে রিভিউ দেখেন 606টা। 5 দিন আগে লাস্ট আপডেট দেখেন, 4 দিন আগে দেখেন 2,516 রিভিউ। যেটাতে রিভিউ বেশি সেটাতে যাবো আমরা, এটাতে রিভিউ সর্বাধিক বেশি, 7,236টা রিভিউ দেখেন, ঠিক আছে। লাস্ট আপডেট 2 ঘন্টা আগে, এটা সবসময় আপডেট থাকে, সবসময় এটা সেই লেভেলের একটা আপনার প্লাগিনস। এই যে এলিমেন্টার ওয়েবসাইট বিল্ডার, এখানে আসে জাস্ট পেজ বিল্ডার দেখেন, আপনি এটা দিয়ে সুন্দর করে পেজ বিল্ড আপ করতে পারবেন। এই যে ইনস্টল নাও, এখানে ক্লিক করবে একটু, ইনস্টল একটু ক্লিক করি, হচ্ছে আর কি, হোক সমস্যা নেই। একটু সময় নেবে আর কি, যেহেতু 2 ঘন্টা আগে আপডেট চলে গেছে, লাস্ট আপডেট, একটু সময় নেবে আর কি। কাজগুলো ধীরে গতিতে করার ট্রাই করবেন। ইনস্টল হচ্ছে আর কি, ইনস্টলটা হোক, ইনস্টল হয়ে যাক। ইনস্টল হলে আমরা ক্লিয়ারেন্স বুঝতে পারবো। এখনো হচ্ছে না, হয়ে যাক। ইনস্টল, তার আগে আপনাদের সাথে একটা কথা বলে, সবাইকে বুঝতে পারতেছেন বা কারা কারা বুঝতে পারেন না? যদি একটু কষ্ট হবে, ওয়েবসাইটে ক্লাসগুলো একটু কষ্ট হয়, বুঝতে বুঝতে পারতেছি। হয়, সমস্যা হয়, প্র্যাকটিস করুন, হয়ে যাবে এটা, এগুলো আস্তে আস্তে, ঠিক আছে। প্র্যাকটিস করতে মাস্টই, প্র্যাকটিস ছাড়া কোনো বাসন নেই। প্র্যাকটিস না করলে এগুলো ভুলে যাবেন, এগুলো মনে থাকার মতো না। আপনি ওয়েবসাইটে কাজ না করলে এগুলো মনে থাকার মতো না, কাজে করতে পারবেন না, একটা কাজও করতে পারবেন না যদি আপনি এগুলো প্র্যাকটিস না করেন। ওই তখন আমাদের ইয়ের মতো হবে, যে এর আগে একটা যে বললাম যে এক স্টুডেন্ট আপনার ইউটিউবের কাজ পেয়েছে, একটা ভিডিও এসিওর, আমাদেরকে বলছিল যে ভাই 2টা ভাই ভিডিও কাজ করে দেন না ভাই, ফার্স্ট কাজ এটা, মানে জীবনেই বোঝে না আর কি ইউটিউব এসিও কি কেমনে করা লাগে। সেম ভাবে আপনারা করবেন, যে ভাই একটা ওয়েবসাইটে কাজ পাইছি, একটা বাইরে আপনি 3 মাস ধরে কাজ করে দেন, 50% আপনি নিন, 50% আমরা নেবো, এখন কাজটা একটু দেখি, ভয় লাগে, এইরকম তখন আবার হবে আবার। বুঝতে পারতেছেন? আমরা 50% নিও না, আপনাকে আমরা কাজও করে দেই না। বুঝতে পেরেছেন? এই যে হয়ে গেছে। এখন আমরা একটু শেয়ারে যাচ্ছি। এখন দেখতে পারবেন এখানে যে অ্যাক্টিভ লেখা বেশি উঠলো, এই দেখেন সেম ভাবে কিন্তু সব জিনিসই কিন্তু, সব জিনিস যদি আপনি এখানে বোকার মতো, এখানে অ্যাক্টিভ, বোকার মতো এখানে অ্যাক্টিভ, এখানে আসার পর যদি এখন ওয়ার্কে যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলেই দেখতে পারবেন এখানে আসে না। কেন আসে না ভাই? কেন আসে না প্লাগিনসটা? এখানে তো এলিমেন্টটা আসার কথা। কেন আসে না? আসে না এই কারণে যে এখানে এখন অ্যাক্টিভিটি আমরা করি নাই, ঠিক আছে। সবাই কি বুঝতে পারতেছেন? অ্যাক্টিভ না করে আবার আমাদেরকে বলেন না ভাই হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তাই আমাদেরকে এখানে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার সাথে সাথেই
আগে ছিল কয়টা? 4টা ভাই দেখেন। আগে ছিল কয়টা? 4টা। এখন কয়টা অ্যাক্টিভ? 5টা। মনে রাখবেন এখন ছিল 5টা। এই দেখেন গেট প্রিমিয়াম, আপনি চাইলে গেট প্রিমিয়ামও নিতে পারেন, আপনি ডিঅ্যাক্টিভ করতে পারেন। সেটিং এ টু জেড দেয়া আছে। এটা হচ্ছে এলিমেন্টরের প্লাগইন। এই যে এলিমেন্টরের প্লাগইনস এখন এটা অ্যাক্টিভ আছে। এনেবল অটো আপডেট, এটা অটো আপডেট হয়ে যাবে। এখানে আসার পর ওয়ার্কে একটু যদি রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করি, রিফ্রেশ হয়ে তারপর আসতেছে না। আবার একটু রিফ্রেশ করি, তারপর আসতেছে না। এলিমেন্টটা এখানে আসার কথা। এখানে ক্রসে ক্লিক করি। আবার যদি এখন যদি নতুন করে ভিজিট সাইডে যাই, ভিজিট সাইডে যাই, তারপর এডিট পেজ বা কাস্টমাইজ আসতেছে না। এখন যদি একটু রিফ্রেশ করি, আসতেছে না। কেন আসতেছে না? অ্যাক্টিভ তো করছি, ঠিক আছে, ভালো কথা। এখানে আসার পর যদি একটু রিফ্রেশ করি, এখন এলিমেন্টর নামে কোনো বাটন আছে, এলিমেন্টর দেখেন। আগে এক্সট্রা ছিল না, এক্সট্রা ছিল না। থিম অ্যাড করার পর ছিল এক্সট্রা, তারপর এলিমেন্টর, এলিমেন্টর অ্যাড করার পর এখানে আছে এলিমেন্টর, এলিমেন্টর আসাম। এখন যদি আপনি একটু রিফ্রেশ করি একটু, বা একটু এখানে না, এখানে যে ভিজিট সাইডে যাই, ভিজিট সাইডে এখন যে যাই না, এখনো আসে নাই কিন্তু। এখানে যদি না আসে তাহলে আমরা কি করব? এই যে এলিমেন্টর হোম দেওয়া আছে, এডিটর দেওয়া আছে, দেখেন এডিটর, এখানে সিটিং দেওয়া আছে, টুলস অনেকগুলো দেওয়া আছে, সিস্টেম টুলস বা সিটিং বা হোমে। যদি একটু হোমে যাই বা সিটিং এ যাই, দেখবেন একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলবে আমাদের। এলিমেন্টর এখানে আসলাম, লেটস স্টার্ট এখানে ক্লিক করে একটু, লেটস স্টার্ট ক্লিক করে একটা অনলাইন দেওয়া আছে, এটা ভিজিট সাইট দেখাচ্ছে আর কি কি কাজগুলো করা যায়, কি কি কাজগুলো করা যায়, ঠিক আছে, ভালো কথা। দেখেন এটা অ্যাকাউন্ট তৈরি কথা কোথায়, এই যে মাই অ্যাকাউন্ট, এখানে একটু যাবো, এখানে আসা সিটিংয়ে, সিটিংয়ে আসার পর দেখেন এখানে জেলানা জেলান সব কিছু ঠিকঠাক আছে। এখানে যদি আমরা একটু মাই অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন গো টু মাই অ্যাকাউন্ট, ঠিক আছে, কানেক্টেবল ওয়ান প্ল্যান আমাদের কানেক্ট, যদি কানেক্ট হয়নি সময় তোমার দেখি একটু, হ্যাঁ এই দেখি একটু, এটা আগে ডিফল্ট হিসেবে নিচ্ছিল কিন্তু এখন নেয় না আর কি। মানে আগে না এমনিতে প্লাগইনসটা অ্যাক্টিভিটি করলেই নিত। সাইন আপ নিউ এলিমেন্টর ক্রিয়েট অ্যাকাউন্টে যে আমাকে অ্যাকাউন্ট তৈরি করার কথা বলতেছে। তাহলে অ্যাকাউন্ট কি? আপনি চাইলে এখান থেকে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট, বা এখানে আপনার যে জিমেল দিয়ে একটা জিমেল দিলে, পাসওয়ার্ড দিলেই আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে যদি আপনি এখানে আপনার যে ভিজিট সাইট এখানে একটু রিফ্রেশ করলেই আপনি দেখতে পাবেন এখানে এলিমেন্টর লেখাটা ভেসে উঠবে, এলিমেন্টর এডিট লেখাটা ভেসে উঠবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আপনাদের কাজ থাকবে এই এলিমেন্টর একটু দেওয়ানি করে, বা এই এলিমেন্টরটা একটু, যেটাকে পাকনামি বলে বা যেটাকে অ্যাডভান্স বলে, এটা আপনি নিজে থেকেই একটা আইডি পাসওয়ার্ড বা নিজে থেকে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনার কাজ থাকবে এখানে এলিমেন্টরটা নিয়ে আসা। যে নিয়ে আসতে পারবে তাকে আমরা পুরস্কার দেওয়া হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী 16 নম্বর ক্লাস, 16 নম্বর ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে শুরু করবো আমরা 16 নম্বর ক্লাসটি। আসসালামু আলাইকুম।